যে বন্ধুরা আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি, দিয়ে যাচ্ছি। এই যে কত মশাই চালিয়ে নিয়ে যাচ্ছে, যাচ্ছি আমরা। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং ব্লগিং চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা এই যে স্নান হয়ে গেছে, সকালবেলা বাসি কাজকর্ম আছে সেরে স্নান হয়ে গেছে। কর্তামশাই বাবার সঙ্গে সঙ্গে অনেক কাজ করে দিয়েছে। এই দেখুন বন্ধুরা, রান্নাঘরটা আজকে কর্তামশাই এই যে পরিষ্কার করে দিয়েছে। আমি বাসন মেজে দিয়েছি, উনি বাসে এসে বাসনগুলো এখানে এরকমভাবে উপর করে রেখেছে, এখনও গোছানো হয়নি। ওই যে এখানে এইভাবে রেখে দিয়েছে বাসনগুলো। আর ওই যে আমি এইখানটায় নিয়ে নিয়েছি। এই যে আজকে একটু খিচুড়ি করার ইচ্ছা আছে। মেঘলা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ভাব এখনও রয়েছে, মাঝে মাঝে একটু একটু হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কী হবে জানি না। আজকে একটু এক জায়গায় যাওয়ার কথা আছে। এই যে সেই 300-600 চাল আছে এখানে, আর এই যে এইখানে আছে ডাল, আর এই যে আলু নিয়েছি। আজকে ডালের চালে গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে, দেখতে থাকুন বন্ধুরা। আর আমি এখন এই বাসনগুলো একটু উপর দিয়ে নেব। ডাল, হ্যাঁ হ্যাঁ দুটোই নিয়েছি। হচ্ছে এই যে ডালটা ভেজে নিচ্ছি। আর এই যে কুমড়ো এনে দিল, কর্তামশাই ফ্রিজে ছিল, বললো খিচুড়িতে হচ্ছে কুমড়ো দাও। হ্যাঁ, আর কুমড়ো দিতে ভালোও লাগে। এই যে কুমড়ো বার করে এনে দিল। আর এই যে আলু দেবো, কুমড়ো দেবো, দিয়ে এই যে খিচুড়ি হবে। আজকে নিরামিষ হবে। এই যে বন্ধুরা, এইখানে এই যে গরম গরম নামিয়ে নিয়েছি খিচুড়ি। এই খিচুড়ি আমরা একা খাবো না, সবাই মিলেই খাবো। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি দেখতে পারবেন ভিডিওটা। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। এই যে কোথায় যাচ্ছি অবশ্যই দেখবেন বন্ধুরা। এই যে এখানে কর্তামশাই আর আমার মায়ের খাবার বেড়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, কুমড়ো দিয়ে এই যে দেখুন, এই যে কুমড়ো দিয়ে খিচুড়িটা করেছি। কুমড়ো আর এই যে আলু দিয়েছি, দিয়ে খিচুড়িটা হয়েছে। এই যে গরম গরম খিচুড়ি। বেশি বৃষ্টিতে খিচুড়ি হয়নি বন্ধুরা, বেশি বৃষ্টিতে খিচুড়ি করিনি, কিন্তু আজকের দিনে করছি। কেন করছি দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখেন, আমার অনেকগুলো প্রিয় জিনিস আছে, তার মধ্যে এটা একটা। গোবিন্দভোগ চালের খিচুড়ি। খিচুড়ি যে কোনো চাল দিয়েই ভালো লাগে, কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি, আমি যেসব জিনিস ভালো লাগে তার মধ্যে এইটা একটা। আমাকে দিয়েছে খাওয়ার জন্য, আমি খাবো। আহা হা, কি মজা, কি মজা, বুঝলেন? খাচ্ছি। হেভি হচ্ছে, হেভি। গোবিন্দভোগ চালে একদম অরিজিনাল গোবিন্দভোগ। ওই আজকালকার বর্তমানে ওই চালের মধ্যে সেন্ট দিয়ে চাল বেজে, সে চাল নয়, সেন্ট দেওয়া চাল নিয়ে আসিনি। আমি দোকানে গিয়ে বলি, ভাই সেন্ট দিয়ে সেন্ট বেরোবে, একদম সেন্টে মোমো করবে, সেই চাল নেবো না, সেন্ট ছাড়া চাল দেবো, অরিজিনাল চাল। সেটা নিয়ে এসেছি, 130 টাকা করে কেজি। হ্যাঁ, সেটা আর এমনি চাল 100 টাকা করে, 130 টাকা করে কেজি চাল নিয়ে এসেছি। হ্যাঁ, আর মুগ ডালটা 150 টাকা কেজি আছে, ওটা নিয়ে আসিনি, 120 টাকা কেজিটা নিয়ে এসেছি। কিন্তু 120 টাকা কেজিটাও ভালো হয়েছে, দারুণ। আমার যেমন ডাটা চচ্চড়ি, তারপরে ডাল এইসব খায়, তার মধ্যে খিচুড়িটা একটা। এই যে বন্ধুরা, এই যে শাড়ি পরে গুছিয়ে নিয়েছি, এখন বেরোবো। এই যে কর্তামশাই টোটো আনতে গেছে, এলে পরে বেরোবো। আর বাইরের দিকটা দেখিয়ে দিই। এই দেখুন, এখন বেশ ভালো রোদ উঠেছে, চারিদিকে রোদ ঝলমল করছে।
তার মধ্যে একটু মেঘলা মেঘলা ভাবও আছে। এই যে বন্ধুরা আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি, দিয়ে যাচ্ছি। এই যে কত মশাই চালিয়ে নিয়ে যাচ্ছে, যাচ্ছি আমরা। এই যে বন্ধুরা বাড়ি থেকে তো রওনা দিলাম, তারপরে ঘুরে ঘুরে অনেকটা ঘুরে ঘুরে আসলাম একটা মন্দিরে। হচ্ছে গোপালের মন্দির। তা এই মন্দিরে এই দেখুন বন্ধুরা হচ্ছে গাছে লেবু ধরেছে। আর এই মন্দিরে এসছি যখন, তখন হচ্ছে মন্দিরটা বন্ধ হয়ে গেছে। হচ্ছে আমরা প্রসাদের জন্য এসেছি। তা হচ্ছে প্রসাদ নেব বলে, তা হচ্ছে দুটো প্রসাদ হচ্ছে দুটো বাটা নেব। তাই হচ্ছে আমার বাবার হচ্ছে আজকে সেদিন হচ্ছে মৃত্যুদিন ছিল, মানে গতকাল মৃত্যুদিন ছিল। তা আমরা এই যে প্রসাদ হচ্ছে নিতে এসেছিলাম মন্দিরে। তা হচ্ছে এবার আমার বোনের দুই বোনও আমার সঙ্গে ছিল। তা ওরা তো ক্যামেরায় আসবে না, তাই ওদেরকে সরিয়ে দিয়েছি। আর এই যে এখানে এই যে এই মাসিমা প্রসাদ হচ্ছে রান্নার মাসিমা, উনি প্রসাদ টোসাদ সব দেয়, ওখান থেকে আমরা প্রসাদ হচ্ছে উনি আমাদের প্রসাদ দিচ্ছিল। আর এই যে মন্দিরের মতো এই যে কত তুলসী গাছ, তারপরে হচ্ছে এখানে সব তুলসী, এই যে দেখতে না বাগানটা পুরো তুলসী গাছে। তারপরে হচ্ছে ঘুরে ঘুরে একটু দেখছিলাম, কারণ মন্দিরটা বন্ধ, ঠাকুরদার দর্শন করতে পারলাম না। আর এই যে এখানে সব গাছের টবগুলো সব রেখেছে, এখনো গাছ বসায়নি, টবগুলোতে বসাবে। আর হচ্ছে গত বছরও এসেছিলাম, তা হচ্ছে সেটা ছাড়া হয়নি। এই বছর এই যে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করেছিল, তা আমরা হচ্ছে ঠাকুর দর্শন করতে পারলাম না, কারণ কর্তামশাই দেরি হয়ে গেছিলো আসতে। আর তারপরে আস্তে আস্তে এখানে বন্ধ হয়ে গেল। তারপরে এই যে এই মাসিমা আমাদের এই যে সরাই করে প্রসাদ দিল। আমি এবার এই যে গামছায় করে এবার হচ্ছে নিয়েছি প্রসাদটা, নিয়ে এই যে হচ্ছে রওনা দিচ্ছি। বন্ধুরা এখন প্রসাদ নিয়ে এই যে প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে। এই যে বন্ধুরা এই যে প্রসাদ এই যে নিয়ে এসেছি। আর বাড়িতে তো সকালবেলায় গোবিন্দভোগ চালে খিচুড়ি করেছি, সেটা তো দেখিয়েছি যে গোবিন্দভোগ চালে সকালবেলায় করলাম। আর এখানটা নিয়ে হচ্ছে প্রসাদ হচ্ছে পনির রসা, শুক্তো, চাটনি, বেগুনি, তারপরে শাক, তার মোচার ঘন্ট, এই আছে। আর বাটিতে আছে দেখুন এই যে এটা হচ্ছে চাটনি, পুষ্পান্ন, শাক, হচ্ছে মোচার ঘন্ট। আর এই বাটিতে ওই যে টিফিন বাটি, এখানে আছে ডাল, আর হচ্ছে নিচে আছে পায়েস। এই 300 টাকার প্রসাদ এখানটায়। এই প্রসাদটা নিয়ে এসে আমরা সকলে মিলে বাবার সামনে দিয়ে খাওয়া দাওয়া করেছি।